সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। যারা এখনো নুরতাজ টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা রিয়েল নাম্বারের পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং তোমাদের খাতায় লিখে ফেলবে। চলো তাহলে শুরু করি। আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিবর্তন। উদাহরণ 4, 0.3 পৌনপণিক, 0.2 পৌনপণিক, 4 পৌনপণিক এবং 42.347 পৌনপণিক, 8 পৌনপণিক। একে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সমাধান: 0.3 পৌনপণিক, 0.2 পৌনপণিক, 4 পৌনপণিক এবং 42.347 পৌনপণিক, 8 পৌনপণিক। প্রথমে 0.3 পৌনপণিক সমান 0.333 ... পুনঃপুন আসবে। 0.3 পৌনপণিক গুণ 10 সমান 0.333 গুণ 10 সমান 3.33 ... অর্থাৎ দশমিক এক ঘর ডানে সরে গেল। 0.3 পৌনপণিক গুণ 1 সমান 0.333 ... গুণ 1 সমান 0.333 ... বিয়োগ করে 0.3 পৌনপণিক গুণ 10 এটা বিয়োগ 0.3 পৌনপণিক গুণ 1 সমান 3.333 থেকে 0.333 বাদ গেলে দশমিকের পরে 333, দশমিকের পরে 333 সমান থাকে শুধু 3 থেকে 0 বাদ গেলে 3। 0.3 পৌনপণিক গুণ 10 বিয়োগ 1 অর্থাৎ 10 গুণ থেকে 1 গুণ বিয়োগ সমান 3 অর্থাৎ 0.3 পৌনপণিক গুণ 9 সমান 3। সুতরাং 0.3 পৌনপণিক সমান 3/9 সমান 1/3। প্রত্যেকটা পৌনপণিকের জন্য হরে একটা 9 বসবে এবং দশমিকের পরের সংখ্যাটি 3 বসলো। 3 3 9। এবার 0.2 পৌনপণিক, 4 পৌনপণিক সমান 0.24242424 ... 0.2 পৌনপণিক, 4 পৌনপণিক গুণ 100 যেহেতু দশমিকের পরে 2 ঘরের উপরে পৌনপণিক আছে সমান 0.242424... গুণ 100 সমান 100 দিয়ে গুণ করলে অর্থাৎ 100 দিয়ে গুণ করলে দশমিক 2 ঘর ডানে অর্থাৎ 2 4-এর পরে চলে যায়। আবার 0.2 পৌনপণিক, 4 পৌনপণিক গুণ 1 সমান 0.242424... গুণ 1 সমান 0.242424... এই দশমিকের পরে 2 4 2 4 এবং 2 4 2 4 বাদ গেলে থাকে 0 এবং 24 থেকে 0 বাদ গেলে থাকে 24 দশমিকের বামে। আর এদিকে বিয়োগ করে 100 গুণ থেকে 1 গুণ বিয়োগ করলে থাকে 99 গুণ অর্থাৎ 0.2 পৌনপণিক, 4 পৌনপণিকের 99 গুণ সমান 24। সুতরাং 0.2 পৌনপণিক, 4 পৌনপণিক সমান সংখ্যাটি উপরে লব 24 এবং 2 পৌনপণিক এবং 4 পৌনপণিকের জন্য দুইটা 9। 3 8 24, 3 33 99। শেষে 42.34 পৌনপণিক, 8 পৌনপণিক সমান 42.34787878... 42.34 পৌনপণিক, 8 পৌনপণিক গুণ 10,000 অর্থাৎ দশমিকের পরে 4 ঘর আছে তাই একের পরে 4 শূন্য সমান 42.34787878... গুণ 10,000। তাহলে এই দশমিক 4 ঘর ডানে সরে গেল অর্থাৎ দশমিকের বামে আগে 2 ঘর ছিল, এখন 4 ঘর, 6 ঘর। 42.34 পৌনপণিক, 8 পৌনপণিক গুণ 100 সমান 42.34787878... গুণ 100 সমান 4234.787। তাহলে 10,000 গুণ থেকে 100 গুণ বাদ গেলে থাকে 9,900 গুণ সমান 423478 থেকে 4234 বাদ গেলে থাকে 419294। সুতরাং 42.347 পৌনপণিক, 8 পৌনপণিক সমান সমান 419294/9,900 অর্থাৎ সংখ্যাটা উপরে এই যে 419244 এবং দশমিকের পরে যে কয়টা ঘর আছে তার মধ্যে 2 ঘরে পৌনপণিক আছে, 2 ঘরের জন্য দুটো 9 এবং পৌনপণিক মুক্ত অর্থাৎ দশমিকের ডানে 3 এবং 4 আছে তার জন্য দুটো 0। তো কাটাকাটি করলে 34 9 37/825 হয়। এটা ভাগ করলে হয় 42 287/825। সুতরাং নির্ণয় সাধারণ ভগ্নাংশগুলো যথাক্রমে 0.3 পৌনপণিক সমান 3/1, 0.2 পৌনপণিক, 4 পৌনপণিক সমান 33/8, 42.347 পৌনপণিক, 8 পৌনপণিক সমান 42 287/825। ব্যাখ্যা: উপরে 3টি উদাহরণ থেকে দেখা যায় যে আবৃত দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর যে কয়টি অঙ্ক আছে সে কয়টি শূন্য। 1 এর ডানে বসিয়ে প্রথমে আবৃত দশমিক ভগ্নাংশকে গুণ করা হয়েছে। আবৃত দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর যে কয়টি অনাবৃত
অঙ্ক আছে সে কয়টি শূন্য একের ডানে বসিয়ে আবৃত্ত দশমিক ভগ্নাংশে গুণ করা হয়েছে। প্রথম গুণফল থেকে দ্বিতীয় গুণফল বিয়োগ করা হয়েছে এবং তাতে ডান পক্ষের পূর্ণ সংখ্যা পাওয়া গেছে। এখানে লক্ষণীয় যে আবৃত্ত দশমিক ভগ্নাংশের দশমিক ও পৌনঃপুনিক বিন্দু উঠিয়ে প্রাপ্ত সংখ্যা থেকে অনাবৃত্ত অংশের সংখ্যা বিয়োগ করা হয়েছে। আবৃত্ত দশমিক ভগ্নাংশে যতগুলো আবৃত্ত অঙ্ক ছিল ততগুলো 9 লিখে এবং তাদের ডানে দশমিক বিন্দুর পর যতগুলো অনাবৃত্ত অঙ্ক ছিল ততগুলো শূন্য বসিয়ে উপরে প্রাপ্ত বিয়োগফলকে ভাগ করা হয়েছে। আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিণত করায় সাধারণ ভগ্নাংশটির হর হলো যতগুলো আবৃত্ত অঙ্ক ততগুলো 9 এবং 9 গুলোর ডানে দশমিক বিন্দুর পর যতগুলো আবৃত্ত অঙ্ক ততগুলো শূন্য। আর সাধারণ ভগ্নাংশটির লব হলো আবৃত্ত দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দু ও পৌনঃপুনিক বিন্দু উঠিয়ে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যা থেকে আবৃত্তাংশ বাদ দিয়ে বাকি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা বিয়োগ করে পাওয়া বিয়োগফল। মন্তব্য: আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সবসময় সাধারণ ভগ্নাংশে পরিণত করা যায়। সকল আবৃত্ত দশমিক ভগ্নাংশ মূলত সংখ্যা। উদাহরণ 5, 5.23457 অর্থাৎ 4 থেকে 7 তিনটির উপরে পৌনঃপুনিক, 5-এর উপরে পৌনঃপুনিক না থাকলেও যেহেতু পৌনঃপুনিক সংখ্যা 4 এবং পৌনঃপুনিক সংখ্যা 7-এর মাঝখানে, তাই 5-এর উপরে পৌনঃপুনিক আছে বোঝায়। তাহলে 5.234 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক 7 পৌনঃপুনিক সমান 5.23457 5.23457 গুণ দশমিকের পরে 5 ঘর আছে তাই একের ডানে 5টি শূন্য সমান গুণ করলে এখানে 5 আছে অর্থাৎ দশমিকের বামে 1 ঘর আছে, আরও 5 ঘর ডানে যাবে 7 পর্যন্ত, অর্থাৎ 52.3-4-5-7 এখানে দশমিক আসলো, তারপরে আরও আসবে 4-5-7 বারবার, তারপরে আরও আসবে দশমিকের পরে 4-5-7 বারবার। 5.234 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক 7 পৌনঃপুনিক গুণ 100, তাহলে 100 দিয়ে গুণ করলে হবে 23-এর ডানে যাবে, 523 গুণ 0.457457। 1 লক্ষ গুণ থেকে 100 গুণ বাদ দিলে থাকে 99,900 গুণ, আর এটা থেকে এটা বিয়োগ দিলে এটা থাকে। সুতরাং 5.234 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক 7 পৌনঃপুনিক সমান এটা 52,9934/99,900 সমান 26,14,67 বাই কাটাকাটি করে 49,950 সমান 5 × 11,717 49,950। সুতরাং নির্ণয় ভগ্নাংশ 5 × 11,710 বাই 49,950। ব্যাখ্যা: দশমিক অংশে 5টি অঙ্ক রয়েছে বলে এখানে আবৃত্ত দশমিক ভগ্নাংশকে প্রথম 1 লক্ষ 1-এর ডানে 5টি শূন্য দ্বারা গুণ করা হয়েছে। আবৃত্ত অংশের বামে দশমিক অংশে 2টি অঙ্ক রয়েছে বলে আবৃত্ত দশমিক ভগ্নাংশকে 100 অর্থাৎ 1-এর ডানে 2টি শূন্য দ্বারা গুণ করা হয়েছে। প্রথম গুণফল থেকে দ্বিতীয় গুণফল বিয়োগ করা হয়েছে। এই গুণফলের একদিকে পূর্ণ সংখ্যা, অন্যদিকে প্রদত্ত আবৃত্ত দশমিক ভগ্নাংশের মানের অর্থাৎ 1 লক্ষ বিয়োগ 1000 সমান 99,900 গুণ উভয় পক্ষকে 99,900 দিয়ে ভাগ করে নির্ণয় সাধারণ ভগ্নাংশ পাওয়া গেল। আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরের নিয়ম: নির্ণয় ভগ্নাংশের লব সমান প্রদত্ত দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দু বাদ দিয়ে প্রাপ্ত পূর্ণ সংখ্যা এবং অনাবৃত্ত অংশ দ্বারা গঠিত পূর্ণ সংখ্যার বিয়োগফল। নির্ণয় ভগ্নাংশের হর সমান দশমিক বিন্দুর পরে আবৃত্ত অংশে যতগুলো অঙ্ক আছে ততগুলো 9 এবং অনাবৃত্ত অংশে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য দ্বারা গঠিত সংখ্যা। নিচের উদাহরণগুলিতে এই নিয়ম সরাসরি প্রয়োগ করে কয়েকটি আবৃত্ত দশমিকের সাধারণ ভগ্নাংশে পরিণত করা হলো। উদাহরণ 6, 45.23 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক 6 পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। সমাধান: 45.23 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক 6 পৌনঃপুনিক সমান 4,52,346 অর্থাৎ এই দশমিক এবং পৌনঃপুনিক তুলে দিয়ে বিয়োগ 452 অর্থাৎ পৌনঃপুনিক ছাড়া 4-5-2 নিয়ে 452, আর 3টি অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে জন্য 3টি 9 হরে, আর দশমিকের পরে 1 ঘর পৌনঃপুনিক মুক্ত তাই 1টি শূন্য হরে। বিয়োগ করলে এটা হয়, তো এটাকে এটা দিয়ে ভাগ করলে হয় এত। সুতরাং নির্ণয় ভগ্নাংশ 45.1172/4995। 7 নং 32.5 পৌনঃপুনিক 6 পৌনঃপুনিক 7 পৌনঃপুনিক অর্থাৎ 5 থেকে 7 সবার উপরে পৌনঃপুনিক সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সমাধান: 32.5 পৌনঃপুনিক 6 পৌনঃপুনিক 7 পৌনঃপুনিক সমান এই দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক তুলে দিলে 32,567 হয় মাইনাস 32 অর্থাৎ পৌনঃপুনিক মুক্ত 32 বিয়োগ, আর পৌনঃপুনিক আছে 3 অঙ্কের উপরে তাই ঘরে 3টা নয়, পৌনঃপুনিক মুক্ত অর্থাৎ দশমিকের পরে পৌনঃপুনিক মুক্ত নাই তাই শূন্য হলো না। তো এটা থেকে এটা বিয়োগ করলে এত হয়, কাটাকাটি করলে এত, এবং আরও একবার কাটাকাটি করলে এত, তারপর ভাগ করলে হয় 32 পূর্ণ 37-এর 21। নির্ণয় ভগ্নাংশ 32 পূর্ণ 37-এর 21। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখায়। যারা এখনো নুরতাস টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই করে ফেলো, যারা করেছো তাদের প্রতি রইল শুভেচ্ছা।